আসসালামু আলাইকুম। আজকে আমরা হিলিয়াম টেনের পুরো ওভারভিউ, হিলিয়াম টেনটা আসলে কি এবং হিলিয়াম টেন দিয়ে কীভাবে আসলে প্রোডাক্ট রিসার্চ করতে হয়, প্রোডাক্ট খুঁজে বের করতে হয়, এই জিনিসটা জানবো। তো আপনারা এখন যেটা দেখতেছেন সেটা হচ্ছে হিলিয়াম টেনের ড্যাশবোর্ড। এখানে হিলিয়াম টেনের কিছু বিষয়, যেমন এই যেটা হিলিয়াম টেনের ড্যাশবোর্ড, এখানে আপনি সেরেব্রোতে প্রোডাক্ট কিওয়ার্ড খুঁজতে পারেন। এগুলো ভিতরেও আছে, যেমন এই যে এখানে সেরেব্রো আছে। আমি সবগুলো আস্তে আস্তে বলবো। তো এটা হচ্ছে ড্যাশবোর্ডের ওভারভিউ, আপনারা নিচেও দেখতে পারেন পুরোটাই। তারপর হচ্ছে প্রোডাক্টসের মধ্যে হচ্ছে অ্যামাজন, এখানে যে টুলসগুলো, সমস্ত টুলসগুলো আছে এখানে। তো তারপর হিলিয়াম টেনের নিজস্ব কিছু কোর্স আছে, সেই কোর্স এবং তার একাডেমিগুলো এখানে। হিলিয়াম টেন অ্যাডস, যেটা আমরা এখানেও পাবো, যে এখানে অ্যাডস অ্যান্ড অ্যানালিটিক্সগুলো আছে, আপনারা এখানেও দেখতে পারেন। আর ম্যানেজ রিফান্ড সার্ভিস, এটা এখানেও আছে, এই যে এখানে ম্যানেজ রিফান্ড সার্ভিস। আর এখানে টিকটকের কিছু বিষয় আছে, আপনারা যারা টিকটক নিয়ে কাজ করেন, আপনারা যদি চান যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হোক, তো আপনারা কমেন্টে জানাতে পারেন, তাহলে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হবে। তো আজকের আলোচনা এত কিছু না, আজকে আমরা যারা একটা মোটামুটি হিলিয়াম টেনের একটা ওভারভিউ দেখবো এবং একটা প্রোডাক্ট রিসার্চ করে দেখবো যে হিলিয়াম টেন দিয়ে কীভাবে প্রোডাক্ট বের করতে হয়। তো বেশি সব কিছু জিনিস এখানেই আছে, টুলসগুলো, তো আমরা এগুলোই এখানে দেখার চেষ্টা করি। তো আমরা এখানে কয়েকটা জিনিস দেখবো। আমাদের মেন কাজ হচ্ছে এখানে আজকে ব্ল্যাক বক্সে আমরা হচ্ছে প্রোডাক্ট সার্চ করবো, এবং হিলিয়াম টেনটা পুরোটা আগে আমরা জানি না, যেটা দেখলাম সেটা হচ্ছে ড্যাশবোর্ড, আর এগুলো হচ্ছে হিলিয়াম টেন্সের টুল। যতগুলো হিলিয়াম টেনের টুল সবগুলো এখানে আছে। কিছু টুল আছে যেগুলো হচ্ছে পেড, সেগুলো আরও বড়দের মানে বিজনেস যে প্ল্যান, ওটার মধ্যে আরও হয়তো আপনি কিছু পাবেন। তো এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে বলা যায় যে ওভারঅল সবগুলোই মোটামুটি আছে, কিছু আছে যেগুলো পেড। তো ব্ল্যাক বক্স কি? ব্ল্যাক বক্সের কাজ হচ্ছে প্রোডাক্ট ফাইন্ডিং করা, ভালো প্রোডাক্ট খুঁজে বের করা, আপনার চাহিদা অনুযায়ী প্রোডাক্ট খুঁজে বের করা। সেরেব্রো ম্যাগনেট প্লাস বা প্লাস ম্যাগনেটের কাজ হচ্ছে আপনি ডিফারেন্ট অ্যাসিন দিয়ে সেই অ্যাসিনের যে কিওয়ার্ডসগুলো আছে, সেই ভালো কিওয়ার্ডগুলোকে আপনি খুঁজে বের করে ফেলতে পারবেন, যেগুলো আপনি পরবর্তীতে ইউজ করতে পারবেন, অথবা এই কিওয়ার্ডগুলো দিয়ে বা অ্যাসিনগুলো দিয়ে আপনি যে প্রোডাক্ট ফাইন্ডিং করতে পারেন। আর তারপর হচ্ছে প্রোডাক্ট লঞ্চ প্যাড, এটা হচ্ছে এআই এর মাধ্যমে আপনি যদি কোনো ভ্যালিডেট কোনো প্রোডাক্টের আইডিয়া থাকে, তাহলে সেটা আপনি বের করে ফেলতে পারেন। অর্থাৎ প্রোডাক্ট লঞ্চের পূর্বে সেই প্রোডাক্টটাকে চলবে কিনা, এই জিনিসগুলো জানার জন্য এই কাজটা এখানে দ্বারা খুব ভালো হয়। প্রোডাক্ট লঞ্চ মাই লিস্ট, প্রোডাক্ট যদি আপনি কোনো লিস্ট করে রাখতে চান, তাহলে সেটা, যেমন এখানে আপনি কিছু প্রোডাক্ট আপনি লিস্ট এখানে করে রাখতে পারেন, প্রোডাক্ট আইডিয়া সেভ করে রাখতে পারেন, অথবা কিওয়ার্ডের আইডিয়া আপনি এখানে সেভ করে রাখতে পারেন। তো এটা ছিল হচ্ছে প্রোডাক্ট এবং কিওয়ার্ড রিসার্চের রিলেটেড যে সমস্ত টুল, সেগুলো। এগুলো হচ্ছে লিস্টিং অপটিমাইজেশনের টুল। এই লিস্টিং বিল্ডারের মাধ্যমে আপনি হচ্ছে আপনার একটা লিস্টিং তৈরি করে ফেলতে পারেন অ্যানালাইসিস করে। আর লিস্টিং অ্যানালাইজার হচ্ছে আপনার কোনো লিস্টিং যদি থাকে, তাহলে সেই লিস্টিংটাকে এখানে হচ্ছে আপনি অ্যানালাইসিস করতে পারবেন, সেই লিস্টিংটা ভালো না খারাপ, কোন জায়গায় দুর্বলতা আছে, সে আপনি এখানে বের করে ফেলতে পারবেন। ইন্ডেক্স চেকার, আপনার কোনো একটা লিস্টিং যদি অ্যামাজনের মধ্যে থাকে, তাহলে আপনি চেঞ্জ করার পরে ওই লিস্টিংটাকে ইন্ডেক্স হয়েছে কি হয় নাই, অ্যামাজনকে ওই লিস্টিংটাকে দেখাইতেছে কি দেখাইতেছে না, এই জিনিসটা আপনি এখান থেকে চেক করতে পারবেন। এটা এমনিতেও ইন্ডেক্স ম্যানুয়ালিভাবে চেক করা যায়, তবু এটা এখানে দিছে। অডিয়েন্স হচ্ছে প্রি লঞ্চ, কালেক্ট প্রি লঞ্চ, হ্যাঁ, লঞ্চের পূর্বেই আপনি হচ্ছে কাস্টমারের ফিডব্যাক যেটা আছে এটা কালেক্ট করে ফেলতে পারবেন, যে এই প্রোডাক্টটা কি আসলে চলবে কিনা, অডিয়েন্সের মতামত কি এই প্রোডাক্টের ব্যাপারে। এই জিনিসটা হচ্ছে এখানে দেখাই। আর একটা হচ্ছে স্ক্রাইবেলস, এটাও লিস্টিং অপটিমাইজেশনের একটা জিনিস। সেটা হলো যে আপনার যদি কোনো কিওয়ার্ড মিস হয়ে যায়, তাহলে সে আপনাকে বলে দিবে। ধরেন আপনি কিছু কিওয়ার্ড বলছে, এখানে হাজারো কিওয়ার্ডের মধ্যে থেকে যে ভালো কিওয়ার্ডগুলো আছে, সেগুলো সে হচ্ছে বিশ্লেষণ করে আপনাকে বলে দেবে যে আপনার লিস্টিংয়ের মধ্যে কোন কোন কিওয়ার্ডগুলো হচ্ছে ছাড়া পড়ছে। অনেক তো আছে যে আপনি 2-3 বার একটি লিস্টিংয়ে ব্যবহার করে ফেলছেন, হ্যাঁ, তো ওই জায়গাগুলোকে সে হচ্ছে সে বলে দিবে যে আপনার কোন কোন কিওয়ার্ডগুলো মিস হয়েছে, কয়টা কিওয়ার্ড বাকি আছে, ওই কিওয়ার্ডগুলো ঢুকানো যাবে। এটা হচ্ছে স্ক্রাইবেলসের কাজ। আর কিওয়ার্ড প্রসেসরের কাজ হচ্ছে যে যদি কোনো কিওয়ার্ড হলো মানে কী বলে ডুপ্লিকেট হয়, কম্বাইন কিওয়ার্ডস চলে আসে, তখন সেই জিনিসটাকে আমরা রিফাইন করবো কীভাবে, যদি কোনো একটা দুই রকম মানে ডুপ্লিকেট কিওয়ার্ড চলে আসে তখন। কারণ আমরা জানি যে অ্যামাজনের মধ্যে সে অ্যামাজনের এইটেন অ্যালগোরিদমটা যেটা সিমিলার সেটাও বুঝতে পারে। অর্থাৎ আপনি ফাউন্ডেশন স্টিক বলছেন আর মেকআপ স্টিক বলছেন, দুইটা কিন্তু একই জিনিস। এটা অ্যামাজন অ্যালগোরিদম 10 বুঝতে পারে, A10 অ্যালগোরিদম এটা বুঝতে পারে। তো আপনি একটা লিস্টিংয়ের মধ্যে ফাউন্ডেশন স্টিক আর মেকআপ স্টিক দুইটা কিওয়ার্ড তো একসঙ্গে রাখার কোনো প্রয়োজন নাই, কারণ দুইটা জিনিস একই জিনিস বোঝায়। তো এই রিফাইন করার জন্য হচ্ছে কিওয়ার্ড প্রসেসরের কাজ। এটা হচ্ছে লিস্টিং অপটিমাইজেশনের ক্ষেত্রে আপনি এই সমস্ত টুলসগুলো ইউজ করতে পারেন হিলিয়াম টেনে। মার্কেটিংয়ের ক্ষেত্রে হিলিয়াম টেন অ্যাডস হচ্ছে আপনার সমস্ত অ্যাডসগুলোকে সে অটোমেটিকভাবে অপটিমাইজ করে আপনাকে হচ্ছে বলে দিবে, একটা ডাটা দিবে, সেটা হচ্ছে এই হিলিয়াম টেন অ্যাডসের কাজ। ইনফ্লুয়েন্সার ফাইন্ডার হচ্ছে আপনি যেই প্রোডাক্টটার সেল করতেছেন, সেই প্রোডাক্টের যদি কোনো ইনফ্লুয়েন্সার থাকে, আপনি এখান থেকে তার ইনফ্লুয়েন্সারগুলো বের করে ফেলতে পারবেন। অ্যামাজন অ্যাট্রিবিউশন হলো আপনার যদি কোনো অ্যাডস
থাকে যেটা আপনি অ্যামাজনের বাহিরে এক্সটার্নাল ট্রাফিককে নিয়ে আসার জন্য ব্যবহার করতেছেন, তাহলে কোন এক্সটার্নাল ট্রাফিকটা অ্যামাজনে আসতেছে, এই অ্যামাজনের এই অ্যাট্রিবিউশন যে অ্যাট্রাক্ট করতেছে এই জিনিসটাকে যেটা অ্যানালাইসিস করবে সেটা হচ্ছে এই যে অ্যামাজন অ্যাট্রিবিউশন। আপনি হয়তো জিনিসটা বুঝতে পারছেন, অর্থাৎ বাইরে এক্সটার্নাল ট্রাফিক যেটা অ্যামাজনে ঢুকতেছে এই ঢোকাটাকে ট্র্যাক করা হচ্ছে অ্যামাজন অ্যাট্রিবিউশনের মাধ্যমে। আর পোর্টালস হচ্ছে আপনি একটা আলাদা ল্যান্ডিং পেজ তৈরি করে রাখবেন যেখানে হচ্ছে এই সমস্ত অ্যামাজন অ্যাট্রিবিউশনগুলো হচ্ছে অ্যানালাইসিস হবে। একটা আলাদা করে ল্যান্ডিং পেজ তৈরি করাটা হচ্ছে পোর্টালের কাজ। এটা ছিল মার্কেটিং যে টুলসগুলো আছে। আর অ্যানালিটিক্সের যে টুলস হচ্ছে একটা হচ্ছে অ্যাকাউন্ট অডিট, মানে আপনার অ্যাকাউন্টের মধ্যে যে পারফরমেন্সের ইনডেপথ যেই গভীর মানে ইনডেপথে যেই বিষয়গুলো আছে সবগুলোকে সে হলো অ্যানালিসিস করে একটা রিপোর্ট তৈরি করে দেবে। এটা হচ্ছে অ্যাকাউন্ট অডিটের কাজ। কিওয়ার্ড ট্র্যাকার হলো আপনার অর্গানিক এবং পেইড যে সমস্ত অবস্থা এই পজিশনটা সে ট্র্যাক করে আপনাকে জানাবে প্রতিনিয়ত আপনার ডাটাকে ট্র্যাক করে আপনাকে জানাবে যে আপনার কিওয়ার্ডটা কোন পজিশনে আছে। প্রফিট হচ্ছে আপনি সমস্ত প্রফিট আপনি ক্যালকুলেট করতে পারবেন এখানে, যদিও এটা ম্যানুয়ালিভাবে অন্য জায়গাতে করা যায়, তো ওই জিনিসটা এখানে দিয়ে রাখছে। সার্চ কোয়ারি অ্যানালাইজার এই জিনিসটা অনেক ইন্টারেস্টিং একটা জিনিস। অ্যামাজনের মধ্যে যত সার্চ হইতেছে, যত সার্চের কোয়ারি আছে সমস্ত সার্চকে সে হচ্ছে অ্যানালাইসিস করে এখানকার যে এআইটা আছে এই এআইটা হচ্ছে একটা পুরা সার্চ কোয়ারিকে অ্যানালাইসিস করতে পারে। এটা হচ্ছে অ্যামাজন সার্চ কোয়ারির যে অ্যানালাইজার ওটা হচ্ছে এখানে এআইটা কাজ করে থাকে। মার্কেট ট্র্যাকার এবং মার্কেট ট্র্যাকার 360 এই দুটা, একটা হচ্ছে মার্কেট ট্র্যাকার যেটা সাধারণভাবে আপনার যে কম্পিটিটর আছে সেই কম্পিটিটরের যেটা মার্কেট শেয়ার বা তার যে ট্রেন্ডস এই ট্রেন্ডটা কোন দিকে যেতেছে মানে আপনার কম্পিউটারের গতিবিধিটা আপনি এখানে মার্কেট ট্র্যাকার থেকে দেখতে পারবেন। আর এটা হচ্ছে হোল অ্যামাজনের মধ্যে নিউ লিস্টিং, ইমপ্রুভ লিস্টিং, কম্পিটিটর সবগুলা যত কিছু আছে সবগুলার মানে ফুল মার্কেটের গতিবিধি আপনি এখান থেকে ট্র্যাক করতে পারবেন। এটা হচ্ছে অ্যানালিটিক্সের এই টুলসগুলো এখানে কাজ করে। আর বিজনেস অপটিমাইজেশন এই জিনিসগুলো সবগুলো হলো যখন আপনি হিলিয়াম 10কে আপনার অ্যামাজন অ্যাকাউন্টের সঙ্গে কানেক্টেড করবেন, তবে আমি বলবো যে আপনি হিলিয়াম 10কে কখনো যদি আপনার শেয়ারের এরকম হিলিয়াম 10-এর কি আপনি যদি টুলস কিনে থাকেন বা আপনি শেয়ারের যদি চালান হিলিয়াম 10 তাহলে কখনো আপনি আপনার অ্যামাজনের যেই সেলার সেন্টার আছে সেই এটার সঙ্গে হিলিয়ামকে কানেক্টেড করবেন না, শেয়ারের যদি হয়। আর আপনার যদি পার্সোনাল হয় তাহলে আপনি করতেই পারেন। তো এই সমস্ত ফিচারগুলো এখানে আছে যে আপনি বিজনেসের যে অপারেশনগুলো আছে যেমন ফলো আপ মেসেজ পাঠানো, তো আপনি অটোমেটিক্যালি আপনার কোনো সেল হলে আপনি আপনার কাস্টমারকে ফলো আপ মেসেজ পাঠাতে পারেন। তারপরে ম্যানেজ রিফান্ড সার্ভিস, এটা হচ্ছে অ্যামাজন যদি আপনাকে কোনো মানি ব্যাক দেয়, কোনো রিফান্ড হয়েছে সেই মানি ব্যাকগুলো আপনি এখান থেকে হচ্ছে নিতে পারবেন। অ্যালার্টস আপনার অ্যামাজন অ্যাকাউন্টের গতিবিধি, কোনো জায়গায় যদি লিস্টিংয়ে চেঞ্জ হয় কিংবা আপনার অ্যাকাউন্টের মধ্যে যদি কোনো চেঞ্জিং আসে তাহলে প্রত্যেক চেঞ্জিংকে আপনি এখান থেকে হচ্ছে ক্রিটিক্যালভাবে অ্যালার্টস সে আপনাকে দিয়ে দিবে যে এই জায়গায় মানে চেঞ্জ হয়েছে। আর এটা হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট, সেটা হলো আপনার ইনভেন্টরির মধ্যে যদি স্টক কমে যায় বা কিছু হয়েছে বা শেষ হওয়ার পথে এই জিনিসগুলো হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্টটা হচ্ছে আপনাকে সেই অ্যালার্ট দিয়ে জানাই দিবে। এটা হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট। এটা হচ্ছে বিজনেস অপটিমাইজেশন বা বিজনেস অপারেশনের কাজ। তো আপনারা হয়তো বিষয়টা বুঝতে পারছেন। এগুলো হচ্ছে প্রোডাক্ট রিসার্চ বা কিওয়ার্ড রিসার্চের টুল। এটা হচ্ছে লিস্টিংয়ের জন্য লাগে, এটা হচ্ছে মার্কেটিং অ্যাডস ক্যাম্পেইনের সময় লাগে, এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের যেই বা আপনার পুরা লিস্টিং বলেন সব কিছুর একটা অ্যানালাইটিক্স বলা যায়, গতিবিধি বলা যায়, সমস্ত কিছু গতিবিধির ট্র্যাকস হচ্ছে এখানে সেই টুলসে করা যায়। আর এটা হচ্ছে আপনার বিজনেসের গতিবিধির ট্র্যাকগুলো এই টুলসে করা যায়। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে প্রোডাক্ট রিসার্চ, কীভাবে একটা ভালো প্রোডাক্ট বের করতে হয়। তো এগুলো সবগুলোই মোটামুটি কাজেরই বলা যায়, কিন্তু খুব যে টাফ ক্রিটিক্যাল এমনটাও না, খুব সহজেই বিষয়গুলো, জাস্ট আপনাকে জিনিসগুলো জানতে হবে। তো আজকে চলেন আমরা হচ্ছে ব্ল্যাক বক্সটা শিখি, ব্ল্যাক বক্সে কীভাবে হচ্ছে প্রোডাক্ট ফাইন্ডিং করতে হয়। আপনি যখন ব্ল্যাক বক্স আসবেন তখন এখানে দুই ধরনের থাকে, একটা হচ্ছে সিম্পল আর একটা হচ্ছে অ্যাডভান্সড। তো সিম্পলের মধ্যে এই কয়েকটা মাত্র ফিল্টার আছে। আপনি এখানে কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন সেই ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন, ফুল ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন, অথবা আপনি এখানে এসে সার্চ সাব ক্যাটাগরি যেগুলো আছে সাব ক্যাটাগরিতেও আলাদা আলাদা করে সার্চ করতে পারেন যে একটা সাব ক্যাটাগরি, কিংবা সাব ক্যাটাগরিতে আপনি যেতে পারেন, অথবা ফুল পুরো ক্যাটাগরিটাও নিতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে অ্যামাজনে হচ্ছে যেটা ফিল্টারের যেই আপনি ক্যাটাগরি চুজ করবেন সেটা। তারপর এখানে হচ্ছে প্রাইস রেঞ্জ, আপনি কোন প্রাইস রেঞ্জে ফিল্টারটা দেখবেন, হয়তো $20 নিচে, তারপরে $20 থেকে $35, 35 থেকে 50 আর 50+। আমি বলবো আপনি 50+ যেগুলো সেগুলো যায় না, কারণ এগুলোর মধ্যে যে ট্রাস্টেড সেলার সেগুলোর প্রয়োজন হয়। আর $20 নিচে গেলে আবার আপনি প্রফিট মার্জিন বের করতে পারবেন না। তো আপনি $20 এবং $50 মধ্যে থাকার চেষ্টা করবেন। এটা হচ্ছে প্রোডাক্ট সাইজ, মানে আপনার যে বক্সের সাইজ, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড স্মল একটা সাইজের বক্স। তো আপনি যদি এই ছোটো সাইজের হয় তখন আপনি বলবেন ইয়েস, তখন হচ্ছে আপনি এটা দিয়ে ফিল্টার দেবেন। আর এটা হচ্ছে কম্পিটিশন, অর্থাৎ আপনার যে কম্পিটিটর তার রিভিউ কত। যদি ইজি আপনার উদ্দেশ্য হয় তাহলে 0 থেকে 200টা রিভিউর মধ্যে আপনি হচ্ছে প্রোডাক্ট খোঁজার চেষ্টা করবেন। মাঝখানে হচ্ছে 200 থেকে 500টা, তারপর হচ্ছে চ্যালেঞ্জিং যদি হয় তাহলে হচ্ছে 500 থেকে 1000, আর স্ট্যান্ডার্ড মান হলে 1000+ দিয়ে আপনি হচ্ছে রিভিউ দিয়ে আপনি হচ্ছে এখানে ফাইন্ড করবেন প্রোডাক্ট।
আর এটা হচ্ছে মার্কেটের রেভিনিউ, মান্থলি সে কত রেভিনিউ জেনারেট করতেছে, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ। আপনি এখানে এই রেভিনিউটা বসায় তারপর হচ্ছে আপনি এখানে সার্চ দিয়ে দেবেন। এটা হচ্ছে যেটা সিম্পলভাবে যে এই ফিল্টারটা আছে সেটা। আর আপনি যদি অ্যাডভান্স ফিল্টারে যান, আচ্ছা এখানে মাঝখানে একটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে আপনি এখানে Amazon.com-এও সার্চ করতে পারেন, আপনি এখানে প্রোডাক্ট ফাইন্ডিং Amazon এসএতেও করতে পারেন, সৌদি আরবে, কিংবা আপনি ইউতেও করতে পারেন, দুবাইতেও করতে পারেন, দুবাইতে করতে পারেন, তারপরে ইন্ডিয়াতে, আপনি সমস্ত মার্কেট প্লেসে এখানে হচ্ছে প্রোডাক্ট ফাইন্ড করতে পারেন। তো অ্যাডভান্সের যে ফিল্টারটা আছে, চলেন আমরা এই জিনিসটা এখন বোঝার চেষ্টা করি। তো এখানে ফিল্টারের ক্ষেত্রে উপরে একটা ছোট কলমের মধ্যে কয়েকটা জিনিস উল্লেখ করে দিয়েছে যে আপনি আপনার ফিল্টারকে এভাবেও কাস্টমাইজ করতে পারেন যে আপনি প্রিসেট করতে পারেন টু অ্যাক্সেলারেট ইউর সার্চ। আপনার সার্চটা কোন দিকে যাবে সেই গতিটা দেওয়ার জন্য আপনি এখানে হচ্ছে একটা দিক নির্ধারণ করতে পারেন। আপনি কি হাই গ্রোথ প্রোডাক্টের দিকে যাইতে চাচ্ছেন, নাকি আপনার উদ্দেশ্য হচ্ছে লো রেটিং নতুন প্রোডাক্টগুলো খুঁজে বের করা? লো রেটিং যখন থাকবে তখন অবশ্যই এই জিনিসগুলো নতুন লঞ্চ হওয়া প্রোডাক্ট। অথবা আপনি লো ইমেজ কাউন্ট মানে দুর্বল লিস্টিংয়ের প্রোডাক্ট খুঁজতে যাচ্ছেন, আপনি অবশ্যই লিস্টিং ভালো একটা ক্রিয়েট করে আপনি তাদেরকে কাটায় যেতে পারবেন। এই ধরনের লো ইমেজ কাউন্ট থাকলে অবশ্যই আপনি ভালো ইমেজ কাউন্ট দিলে তাদের লিস্টিংয়ে আপনার লিস্টিংটা বেশি বেটার হবে, আপনার থেকে মানুষ বেশি কিনবে। আপনি কি সেই দিকের প্রোডাক্টগুলো খুঁজবেন কিনা, নাকি আপনি স্মল যেই সাইজের যেই লাইট ওয়েট যে প্রোডাক্টগুলো আছে যেগুলোর মধ্যে FBA ফিসটা কম আসে এই ধরনের প্রোডাক্টগুলো খুঁজতে যাচ্ছেন? তো আপনি আপনার সার্চকে অ্যাক্সিলারেট করার জন্য একটা প্রিসেট কিছু জিনিস আপনি নির্ধারণ করতে পারেন, হাই গ্রোথ অথবা লো রেটিং অথবা লো ইমেজ কাউন্ট, কোনো একটা জিনিস আপনি এখানে নির্ধারণ করতে পারেন। এটা গেল। আরেকটা হচ্ছে আপনাকে যেটা বলা হয় যে আপনি ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি এখান থেকে চুজ করতে পারেন। রিভিউ কাউন্ট এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে মিনিমাম, একটা হচ্ছে ম্যাক্সিমাম। এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন। মিনিমাম বলতে কি, মিনিমাম হচ্ছে যত কম হওয়া সম্ভব, এটা 0 এবং মাইনাসের দিকেও যেতে পারে কিছু ক্ষেত্রে। আর ম্যাক্সিমাম যত উপরে যেতে পারে। তো মিনিমাম আপনি যখন আপনার যদি উদ্দেশ্য হয় যে আপনি ভালো প্রোডাক্ট খুঁজতে চাচ্ছেন, তাহলে হচ্ছে আপনি রিভিউ কাউন্ট বেশি দিয়ে রাখবেন। মিনিমাম যেন 50টা বা 100টা রিভিউ থাকে, বেশির চেয়ে বেশি করা থাকবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর আপনার যদি হয় না আপনি নতুন প্রোডাক্ট খুঁজবেন, তখন আপনি চাইবেন কি ম্যাক্সিমাম যেন তার মধ্যে 200টা রিভিউ থাকে, তাই না? যেন বেশির চেয়ে বেশি তার মধ্যে 2টা রিভিউ থাকে, 200টা রিভিউ থাকে। তাহলে 200টা রিভিউয়ের নিচে আপনাকে দেখাবে যে ম্যাক্সিমাম তার মধ্যে 200টা রিভিউ থাকতে হবে, আর বেশি থাকলে হবে না নতুন প্রোডাক্ট ফাইন্ডিংয়ের ক্ষেত্রে। বেস্টসেলার র্যাঙ্ক, আপনি এটা জানেন যে বেস্টসেলার র্যাঙ্ক যদি বেশি হয় তখন এটা খারাপ প্রোডাক্ট। অর্থাৎ প্রথমে আপনাকে বেস্টসেলার র্যাঙ্ক একটা দেওয়া হয় যে 5 লাখ 6 লাখ, তারপর আস্তে আস্তে আপনি নিচের দিকে নিয়ে আসেন, বেস্টসেলার 100 200 দিকে আস্তে আস্তে ভালো ভালো প্রোডাক্টগুলো ঢোকে। তো 10,000, তো আপনি দেখবেন যদি আপনার ভালো প্রোডাক্ট খোঁজার উদ্দেশ্য হয় তখন আপনার অবশ্যই বেস্টসেলার র্যাঙ্ক 10,000, মিনিমাম 10,000 দিয়ে খুঁজতে হবে। আপনি যদি বলেন যে না আমি নতুন প্রোডাক্ট খুঁজবো এবং প্রফিটেবল প্রোডাক্টগুলো খুঁজবো যেগুলো নিউ রিলিজ, তখন আপনি বেস্টসেলার র্যাঙ্ক দিতেই পারেন যে 1 লাখ, ম্যাক্সিমাম হলে 1 লাখ হচ্ছে বেস্টসেলার র্যাঙ্ক। তাহলে হচ্ছে আপনি নিউ প্রোডাক্ট যেগুলো হচ্ছে ভালো পরিমাণ সেল জেনারেট করতেছে সেই প্রোডাক্টগুলো আপনি এখানে খুঁজে পাবেন। এটা গেল। তারপর হচ্ছে শিপিং সাইজ। এখানে একটা জিনিস আলো করি, এটা হচ্ছে রিভিউ এবং রেটিং। রিভিউ কাউন্ট একটা ছিল, রিভিউ রেটিং একটা ছিল। তো রিভিউ রেটিং হচ্ছে সে বলে দিয়েছে 3.8 হ্যান্ড এগুলো একটা বলে দিয়েছে। এরকম কোনো কিছুই না। আপনি আপনার মতো অনুযায়ী আপনি খুঁজবেন। যেমন আপনার যদি উদ্দেশ্য হয় যে আপনি ম্যাক্সিমাম 4 স্টারের প্রোডাক্টগুলো খুঁজতেছেন যেন রিভিউ কম থাকে, যেন আপনি ভালো রিভিউ অ্যাড করতে পারেন, তাহলে আপনি ম্যাক্সিমাম 4-এ যান। অথবা আপনি মিনিমাম হচ্ছে 5 স্টারের প্রোডাক্টগুলো খুঁজতে পারেন। 5 স্টারের প্রোডাক্ট খুঁজলে তখন দেখা যাবে যে ভালো প্রোডাক্টগুলি আসতেছে। টাফ আর কি, তবুও আপনার উদ্দেশ্য অনুযায়ী আপনার হিলিয়াম টেন আপনার জন্য প্রোডাক্ট ফাইন্ডিং করবে। তারপর হচ্ছে লিস্টিং এজ। এই প্রোডাক্টটা কতদিন হয়েছে লঞ্চ হয়েছে এই জিনিসটা বোঝাই হচ্ছে লিস্টিং এজ। অর্থাৎ আপনি যদি এমন লিস্টিং খোঁজেন যেই লিস্টিংটা মোটামুটি 1 বছর ধরে রান করতেছে, তাহলে এটা অনেক পুরাতন লিস্টিং বলা যেতে পারে। কিন্তু আপনি যদি বলেন যে না 3 মাস হয়েছে জাস্ট লিস্টিংটা লঞ্চ হয়েছে, এমন লিস্টিং আমি দেবো, তখন আপনি বলবেন কি ম্যাক্সিমামে আপনি 3 মান্থ দিবেন জাস্ট, অথবা জাস্ট 2 মান্থ দিবেন, 2 মাস হয়েছে লিস্টিংটা আসছে এমন লিস্টিং দেখো। তাহলে হচ্ছে আপনি ভালো লিস্টিংগুলো খুঁজে পাবেন, যেগুলো ভালো গ্রোথ আনতেছে এই ধরনের লিস্টিং আপনি খুঁজে পাবেন। আপনি লিস্টিং ভালো দেওয়ার পর আপনি যদি রিভিউ কাউন্ট কম দেন, আপনি যদি রিভিউ রেটিং 4-এর মধ্যে দেন, আপনি বেস্টসেলার র্যাঙ্ক যদি কম দেন, যেমন 2 লাখ যদি দেন বা 1 লাখ দেন, তাহলে আপনি দেখবেন যে অবশ্যই ভালো প্রোডাক্টগুলো আসতেছে। শিপিং সাইজ এটা এবং হচ্ছে ওয়েট, এই দুইটা হচ্ছে আপনার অ্যামাজনের FBA ফিটা কম করার জন্য বা বেশির জন্য হচ্ছে এই জিনিসটা। শিপিং সাইজ আপনি যদি ছোট দেন তাহলে, বা আপনি একাধিক নির্ধারণ করতে পারেন, সেক্ষেত্রে আপনি হচ্ছে এই ধরনের বক্সের সাইজ নির্ধারণ করবেন। ওয়েটের ক্ষেত্রে হচ্ছে আপনি কত ওয়েটের প্রোডাক্ট নেবেন, এটা কি 1 কেজি 2 কেজি কয় আউন্স, এই ধরনের ওয়েট আপনি এখানে উল্লেখ করে দিবেন। হ্যাঁ, আরেকটা হচ্ছে ফুলফিল
ফুলফিড বাই অ্যামাজন নাকি ফুলফিড বাই এফবি নাকি এফবিএম, আপনি যারা অ্যামাজন খোঁজার দরকার নেই, অথবা আপনারা যদি ভেন্ডরের প্রোডাক্ট খুঁজতেছেন আপনারা খুঁজতে পারেন, সমস্যা নেই। স্বাভাবিকভাবে সবার জন্য এফবিএম এগুলোই খোঁজা ঠিক, তাহলে হচ্ছে স্বাভাবিক সমস্ত প্রোডাক্টগুলো আসে। ভেন্ডরের প্রোডাক্ট এমনিতেই অনেক কম হয়ে থাকে। আরেকটা হচ্ছে নাম্বার অফ ইমেজেস বোঝাই হলো যদি আপনি একটা ইমেজ আপনি অ্যামাজনের মধ্যে মোট 9টা ইমেজ আপনি হচ্ছে দিতে পারবেন, সেখানে যদি আপনি বলেন যে ম্যাক্সিমাম সেখানে মাত্র 7টা ইমেজ আছে, তাহলে অবশ্যই লিস্টিংটা দুর্বল হবে। তো এই জিনিসগুলো আপনি হচ্ছে আপনার মতো করে দিবেন। আপনি কি লিস্টিং দুর্বল চান, আপনি কি গ্রোথ নিতে চান, নাকি আপনি লো রিভিউ কাউন্ট লো ইমেজ কাউন্ট নিতে চান, নাকি স্মল এবং লাইট প্রোডাক্ট নিতে চান, এই জিনিসগুলো আপনি এখান থেকে কি বলতে পারেন, আপনি একদিক থেকে আপনার মতো করে কাস্টম সার্চ করতে পারেন। ভেরিয়েশন কাউন্ট, সেটার কি একটা ভেরিয়েশন থাকবে নাকি 2টা ভেরিয়েশন থাকবে, যদি তার আপনার উদ্দেশ্যে না তার একটাই ভেরিয়েশন থাকবে, আপনি ম্যাক্সের মধ্যে জাস্ট একটা লিখে দেন, তাহলে হচ্ছে আপনার জাস্ট একটা ভেরিয়েশন সেখানে আসবে, 2টা বা 3টার যে ভেরিয়েশনগুলো যে প্রোডাক্ট বা অ্যাসেন্সগুলো আছে সেগুলো আসবে না। টাইটেল কিওয়ার্ড কি, ধরেন আপনি কোনো একটা প্রোডাক্ট খুঁজতেছেন নির্দিষ্ট একটা কিওয়ার্ডে, আপনি একটা ক্যাটাগরি খুঁজতেছেন নির্দিষ্ট একটা কিওয়ার্ডে, যেমন ধরেন আমি খুঁজলাম, আমি হচ্ছে যেমন আমি বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার খুঁজলাম। তো বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ারের মধ্যে যে ক্যাটাগরি আছে তার মধ্যে আমার উদ্দেশ্য হচ্ছে জাস্ট আমি ফাউন্ডেশন যে ক্যাটাগরি আছে ফাউন্ডেশন ক্যাটাগরিটা খুঁজবো, তাহলে আপনি বলে দিতে পারেন যে এভাবে ফাউন্ডেশন দাও, তখন সে কেবলমাত্র ফাউন্ডেশনগুলোই নিয়ে আসবে। অথবা আপনি এখানে যে এক্সক্লুড, এখানে খেয়াল করেন একটা হচ্ছে এক্সক্লুড, একটা হচ্ছে এক্সট্যাক। এক্স্যাক্ট আর এক্সক্লুডের মধ্যে পার্থক্য কী? এক্স্যাক্ট হচ্ছে নির্দিষ্ট করে ওটাই, মানে আপনাকে ওই নির্দিষ্ট আমি যেটা লিখে দিয়েছি সেটাই এনে দিতে হবে, আর এক্সক্লুড মানে আমি যেটা লিখে দিয়েছি এটা আনা যাবে না। তো এক্সক্লুড আপনি করে দিতে পারেন যে ফাউন্ডেশন হবে কিন্তু আপনার স্টিক দেওয়া যাবে না, জাস্ট শুধু সাধারণ ফাউন্ডেশনগুলো নেওয়া লাগবে। তো আপনি এভাবে উল্লেখ করে দিতে পারেন যে আপনার এক্স্যাক্ট কোনটা লাগবে এবং এক্সক্লুড কোন জিনিসটা বাদ দিতে হবে, এটা আপনি উল্লেখ করে দিতে পারেন এখানে টাইটেল কিওয়ার্ডের মধ্যে এবং এক্সক্লুড টাইটেল কিওয়ার্ডের মধ্যে। এটা হচ্ছে অ্যাসেন্স, আপনি যদি নির্দিষ্ট কোনো অ্যাসেন্সের ডাটা কি মানে দেখতে চান, তো আপনি হচ্ছে কয়েকটা অ্যাসেন্স 3, 4টা 5টা অ্যাসেন্স বা মোট এখানে 3টা আপলোড করা যায়, আপনি দিয়ে তারপরে তাদের মধ্যে কম্পিটিটিভ অ্যানালাইসিস এখানে করতে পারেন। প্রোডাক্ট ইন্টারফেসের মধ্যে যেটা আছে আপনি এখানে মাল্টিপল অ্যাসেন্স দিয়েও আপনি এখানে তাদের মধ্যে কম্পিটিশনকে অ্যানালাইসিস করতে পারবেন। তো কম্পিটিটর্স এর যেই সেকশন, এটা তো গেল প্রোডাক্টের সেকশন, এটা হচ্ছে কম্পিটিটর সেকশনের মধ্যে কিছু ডাটা আছে যে নাম্বার অফ সেলার্স কত হবে। আপনি যে প্রোডাক্টটা খুঁজতেছেন বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার বা অন্য কোনো ক্যাটাগরির, আপনি যে প্রোডাক্টটা খুঁজতেছেন সেই প্রোডাক্টটার সেলার কত হবে। আপনার যদি নতুন প্রোডাক্ট খোঁজার উদ্দেশ্য হয় তখন আপনি অবশ্যই চাইবেন যে সেলার সবচেয়ে বেশি কম থাকে, তো আপনি উল্লেখ করে দিতে পারেন যে ম্যাক্সিমাম 3টে সেলার থাকতে পারে বা 2টা সেলার থাকতে পারে, তাহলে হচ্ছে 2টা সেলার জাস্ট আছে এই ধরনের প্রোডাক্টগুলো আপনাকে শো করবে। তারপর হচ্ছে এক্স্যাক্ট ব্র্যান্ড সার্চ, তাই না? এক্স্যাক্ট ব্র্যান্ড সার্চ আপনি নির্দিষ্ট একটা ব্র্যান্ড, যেমন ধরেন এই যে অ্যাপল একটা ব্র্যান্ড, আপনি জাস্ট অ্যাপলের প্রোডাক্ট দেখবেন বা আপনি জাস্ট সেরাবের প্রোডাক্ট দেখবেন, তাহলে আপনি এক্স্যাক্ট কোন ব্র্যান্ডের প্রোডাক্টটা দেখতে যাচ্ছেন সেই ব্র্যান্ডকে আপনি এখানে লিখে দিতে পারেন, তাহলে এক্স্যাক্ট ওই প্রোডাক্ট ওই ব্র্যান্ডেরই প্রোডাক্টগুলো সে ফাইন্ড করে এনে দিবে। আর হচ্ছে এক্সক্লুড ব্র্যান্ড, আপনি যদি কোনো ব্র্যান্ড দেখতে না চান তাহলে সেই ব্র্যান্ড আপনি ওখানে উল্লেখ করে দেবেন যে আমি অমুক ব্র্যান্ড দেখতে চাই না, ওই ব্র্যান্ড বাদ দিয়ে আমাকে হচ্ছে অন্য প্রোডাক্টের ব্র্যান্ডের বা প্রোডাক্টগুলো আমাকে দেখাও, তখন হচ্ছে আপনি এক্সক্লুড ব্র্যান্ডের মধ্যে লিখে দিতে পারেন। এক্স্যাক্ট সেলার সার্চ, অর্থাৎ আপনি যদি কোনো সেলার এক্স্যাক্টলি কোনো একটা সেলারের প্রোডাক্টগুলো দেখতে চান, যেমন এখানে দেওয়া আছে এক্সাম্পল অ্যাঙ্কারের প্রোডাক্ট। অ্যাঙ্কার হচ্ছে একটা ইলেকট্রনিক্সের সেলার, আপনারা সবাই জানেন। তো অ্যাঙ্কারের যে প্রোডাক্টগুলো আপনি জাস্ট সেই প্রোডাক্টগুলো দেখতে চান, তাহলে আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন যে অ্যাঙ্কার, অথবা এক্সাম্পল অন্য কিছু একটা নাম লিখে দিতে পারেন আপনি যার প্রোডাক্টগুলো দেখতে চান। আরেকটা হচ্ছে এক্সক্লুড সেলার, মানে আপনি যেই সেলারের প্রোডাক্টগুলো দেখতে চান না সেগুলো। আরেকটা হচ্ছে এক্স্যাক্ট সেলার কান্ট্রি রিজিয়ন, আপনি কোন প্রোডাক্টের মানে কোন কান্ট্রির সেলারদেরকে হচ্ছে দেখতে চাচ্ছেন। আপনি আর উদ্দেশ্য যদি হয় ইউএসএ জাস্ট, তাহলে আপনি এখানে জাস্ট ইউএসএ উল্লেখ করে দিতে পারেন, অথবা আপনার যদি উদ্দেশ্য হয় আপনি হচ্ছে আফগানিস্তানের দেখবেন এবং আপনি অস্ট্রিয়ার দেখবেন, বাহরাইন দেখবেন, তাহলে আপনি এগুলো উল্লেখ করে দিতে পারেন, আপনি এখানে এগুলো উল্লেখ করে দিতে পারেন। তাহলে হচ্ছে আপনাকে জাস্ট ওই সেলারগুলোর ওই রিজনের সেলারগুলোই কান্ট্রির সেলারগুলোই আপনাকে এখানে নিয়ে আসে দিবে। অথবা আপনি যদি কোনো সেলার দেখতে না চান তাহলে আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন, যেমন আফগানিস্তান আপনি সেলার ধরেন দেখবেন না, আপনি উল্লেখ করে দিতে পারেন যে আমি অমুক অমুক দেশে দেখতে চাই না। অন্যথায় এগুলো আসলে দেওয়ারটা তেমন প্রয়োজনও নাই, কারণ স্বাভাবিকভাবে যে সমস্ত মার্কেট প্লেসের মধ্যে প্রোডাক্ট লঞ্চ হয় সেগুলোরই সেলার স্বাভাবিকভাবে অ্যামাজন মার্কেট প্লেসে থাকে, তো ওগুলোরই সেলারগুলোকে দেখানোর ট্রাই করবে। আপনি জাস্ট মার্কেট প্লেস এখানে উল্লেখ করে দিলেই, আপনি কোন মার্কেট প্লেসে খুঁজতেছেন সেটা উল্লেখ করে দিলেই হয়। সেলস প্রাইস, সেলস এবং প্রাইস রিলেটেড যেই বিষয়গুলো আছে সেই সমস্ত ফিল্টারগুলো আপনি এখানে পাবেন।
প্রাইস রেঞ্জ, আপনি কোন প্রাইসের মধ্যে প্রোডাক্ট খুঁজতে যাচ্ছেন। তো প্রাইস আমার বলা থাকবে যে আপনি অবশ্যই $20 চেয়ে উপরে এবং $50 বা $60 নিচে প্রোডাক্টগুলো দেখেন, কারণ $20 নিচে প্রোডাক্ট দিলে আপনি হচ্ছে প্রফিট মার্জিন বের করতে পারবেন না। হ্যাঁ, মিনিমাম $20 আর ম্যাক্সিমাম গেলে $50, আপনি এটা উল্লেখ করে দেন। তাহলে হচ্ছে এর মাঝের রেঞ্জের মধ্যে হচ্ছে সে আপনাকে প্রোডাক্ট দেখাবে। আর এটা হচ্ছে প্যারেন্ট লেভেল রেভিনিউ। প্যারেন্ট লেভেল রেভিনিউ কি? একটা বিষয় বোঝেন, একটা হচ্ছে প্যারেন্ট লেভেল সেলস, একটা হচ্ছে প্যারেন্ট লেভেল রেভিনিউ, আর একটা হচ্ছে অ্যাসেন রেভিনিউ আর অ্যাসেন সেলস। এই জিনিসটা আমরা আসলে পরে বুঝবো, তার আগে আমরা এই জিনিসটাকে শেষ করি। প্রাইসের বিষয়টা আমি যেমন বললাম ঠিক তেমনভাবে এই জিনিসটা আপনি বলে দেখতে পারেন যে প্রাইসটা কতদিন অন্তর অন্তর চেঞ্জ হয়েছে। এখানে আপনার অন্তরটা দেখাবে হচ্ছে 90 দিনের মধ্যে প্রাইস চেঞ্জটা দেখাবে। তো আপনি যখন প্রাইস চেঞ্জ বলবেন তখন হচ্ছে আপনি উল্লেখ করে দিবেন যে ম্যাক্সিমাম তার মধ্যে বা মিনিমাম তার মধ্যে 10% প্রাইস চেঞ্জ হতে হবে। যদি কোনো প্রোডাক্টের প্রাইস চেঞ্জই না হয় তাহলে তো সেই প্রোডাক্ট নিয়ে কাজ করে লাভ নেই। তো তার মধ্যে কমসে কম 10% প্রাইস চেঞ্জ হতে হবে বা 20% প্রাইস চেঞ্জ হতে হবে। হ্যাঁ, বেশির চেয়ে বেশি যত যেতে পারে, হ্যাঁ, আপনি এখানে ওইভাবে উল্লেখ করে দিবেন। তারপর হচ্ছে পেটেন্ট লেভেল রেভিনিউ। পেটেন্ট লেভেল রেভিনিউ কি? আর অ্যাসিন রেভিনিউ বলতে কি? অ্যাসিন হচ্ছে নির্দিষ্ট একটা অ্যাসিন, আর প্যারেন্ট হচ্ছে একটা এমন অ্যাসিন যে অ্যাসিনের আন্ডারে আরও অনেকগুলো ভ্যারিয়েশন আছে, অনেকগুলো সাব অ্যাসিনস আছে বা অনেকগুলো চাইল্ড অ্যাসিন আছে। তো প্যারেন্ট হচ্ছে যেমন ধরেন একটা টি শার্টের আন্ডারে হয়তো লাল কালো এরকম ভেরিয়েশন অথবা সাইজের XL M S অ্যান্ড এই ধরনের কী বলেন সাইজ বা কালার ভেরিয়েশন আছে। তাহলে প্রত্যেকটা আল্লাহ অ্যাসিন্স সবগুলো হচ্ছে চাইল্ড অ্যাসিন্স, আর মেন হচ্ছে যেটা ওটা হচ্ছে প্যারেন্ট লেভেল অ্যাসিন্স। তো প্যারেন্ট লেভেল রেভিনিউ আপনি যখন বলবেন তখন হচ্ছে ফুল তার ভেরিয়েশনকে যোগ করে যেটা হয় সেই জিনিসটা সে বলবে। আপনারা অ্যামাজনের মধ্যে যখন হচ্ছে কোনো প্রোডাক্ট দেখেন তখন স্বাভাবিকভাবে যেমন এখানে দেখেন এই প্রোডাক্টটা দেখাচ্ছে। তো এখানে যখন হিলিয়াম 10 তার ডাটা দেয় এখানে, তখন এই যে এখানে 30 ডের যে রেভিনিউটা, এই রেভিনিউটা সাধারণত হয়ে থাকে প্যারেন্ট লেভেল রেভিনিউ। এটা সেলস রেভিনিউ বা প্রত্যেকটা অ্যাসেন্সের যে রেভিনিউ সেই রেভিনিউটা হয় না, যেমনটা এই যে এখানে অ্যামাজন নিজে দেখায়। অ্যামাজন এখানে বোথ ইন পাস্ট মান্থ যে 50টা প্লাস দেখাই দিচ্ছে, মূলত এখানে কিন্তু 50টা সেল হয় না। এটার সাব অ্যাসিন্স আছে, সেই সাব অ্যাসিন্স সহ সেটা সেল করতেছে হচ্ছে 136টা। তো এটা হচ্ছে প্যারেন্ট লেভেল রেভিনিউ। হ্যাঁ, আপনারা যারা অ্যামাজনের যে জিনিসটা হয়তো জানতেন না, আজকে হয়তো জিনিসটা জানতে পারলেন যে হিলিয়াম 10 মধ্যে যে সেলার বেশি দেখায় বা সেলস বেশি দেখায় সেটা মূলত প্যারেন্ট লেভেল রেভিনিউ, অর্থাৎ তার সাব অ্যাসিন্স যা আছে সবগুলো মিলে অ্যাকচুয়ালি যত সেল সে করে সেই জিনিসটা আসলে প্যারেন্ট লেভেল রেভিনিউর মধ্যে মানে কাউন্ট হয়। তো এটা হচ্ছে প্যারেন্ট লেভেল রেভিনিউ। আপনি এখানে উল্লেখ করে দেবেন মিনিমাম তার মধ্যে 1 লাখ রেভিনিউ থাকতে হবে, 1 লাখ তার মধ্যে রেভিনিউ থাকতে হবে মিনিমাম, তার উপরে তো আপনি ভালোভাবে প্রোডাক্টগুলো খুঁজে পাবেন বা আপনার চাহিদা অনুযায়ী আপনি আসলে এখানে রেভিনিউ কালেক্ট বা দিবেন। আর এটা হচ্ছে প্যারেন্ট লেভেল সেলস ইউনিট, কত ইউনিট সেলস হয়েছে, 500 ইউনিট নাকি 600 ইউনিট না 1000 ইউনিট, আপনি এখানে উল্লেখ করে দেবেন। কমসে কম ধরেন তার মধ্যে 100টা ইউনিট সেল হতে হবে, এই ধরনের আপনি উল্লেখ করে দিতে পারেন। অথবা আপনার যদি অত ভালো প্রোডাক্ট খোঁজা না উদ্দেশ্য হয়, আপনি বলবেন যে নর্মাল কম মানে যেগুলো হচ্ছে নতুন রিলিজ প্রোডাক্ট, তাহলে সেগুলো বেশি বিক্রি হবে না। আপনার এরকম উদ্দেশ্য হলে আপনি এখানে বলে দেবেন যে বেশির চেয়ে বেশি তার মধ্যে হচ্ছে 100টা প্রোডাক্ট বিক্রি হয়েছে, এর নিচে প্রোডাক্ট বিক্রি হয়েছে এমন কোনো প্রোডাক্টের অ্যাসেন্সগুলো আমার বা লিস্টিংগুলো আমাকে দেখাও। তখন আপনি এই জিনিসটা ম্যাক্সিমাম মধ্যে উল্লেখ করতে পারেন। আর এটা হচ্ছে অ্যাসেন রেভিনিউ আর একটা অ্যাসেন সেলস। অ্যাসেন রেভিনিউ কি? নির্দিষ্ট করে ওই প্যারেন্ট রেভিনিউয়ের মধ্যে নির্দিষ্ট একটা অ্যাসেন্সের সেল জেনারেট করছে ধরেন 100টা, 100 বা 1 লাখ। 1 লাখ হচ্ছে নির্দিষ্ট একটা অ্যাসিনই সেল জেনারেট করছে, আপনি এইরকম কোনো একটা অ্যাসিন আপনি দেখতে যাচ্ছেন, তখন আপনি হচ্ছে অ্যাসিন রেভিনিউটা আপনি এখানে উল্লেখ করে দেবেন। আসলে অ্যাসিন রেভিনিউ বেশি দিলে হয় না, বেশি দিলে সাধারণত রেজাল্ট আসতে চায় না। তো আপনার অ্যাসেন রেভিনিউ কম রাখারই চেষ্টা করবেন। আপনার আসলে এই বিষয়গুলোকে ক্যালকুলেশন করে আপনি নিজেই স্ট্র্যাটেজি তৈরি করবেন আর কি, আমি এই জিনিসটা বোঝানোর ট্রাই করতেছি। আর এটা হচ্ছে অ্যাসেন সেলস ইউনিট। আপনি একটা অ্যাসেন্স কতটা ইউনিট সেল করছে, আপনি যদি মিনিমাম বলেন যে হ্যাঁ কমসে কম একটা অ্যাসেন্সই 100টা সেল করতে হবে, তো আপনি মিনিমাম মধ্যে লিখে দিবেন যে একটা অ্যাসেন্স কমসে কম 100টা সেল করতে হবে, তাহলে সে সমস্ত অ্যাসেন্সগুলোই সে আপনাকে শো করাবে লিমিটেড। এটা গেল এটা। তারপর হচ্ছে সেলস চেঞ্জ, অর্থাৎ এখানে দেখেন 90 দিনের মধ্যে যে পার্সেন্টেজটা চেঞ্জ হয়েছে সেলসের, সেই জিনিসটার একটা মান্থলি একটা সেলসের বিষয় সে আপনাকে আনাই দিবে যে 90 দিনে সেলসটা কেমন চেঞ্জ হয়েছে। আপনি উল্লেখ করে দিতে পারেন যে এখানে হচ্ছে 5% সেলস চেঞ্জ হয়েছে, বা আপনি এখানে আরেকটা জিনিস কি, এখানে মিনিমাম যেটা আছে না, মিনিমামে অবশ্যই আপনি 0 দিয়ে রাখবেন, কারণ যদি আপনি সেলসটা নিচের দিকে চেঞ্জ হয় অর্থাৎ নেগেটিভ দিকে যায় তাহলে কিন্তু খারাপ। তো আপনি এখানে ম্যাক্সিমামের মধ্যে যত দিতে পারেন, ম্যাক্সিমাম তার মধ্যে 10% চেঞ্জিং হয়েছে, কিন্তু মিনিমাম 0% চেঞ্জিং হয়েছে, আপনি এভাবে উল্লেখ করে দিতে পারেন। তাহলে হচ্ছে আপনার খারাপ যে প্রোডাক্টগুলো যেগুলো সেলস চেঞ্জ নিচের দিকে গেছে, যে সেলসগুলো খারাপের দিকে গেছে, আপনি এই জিনিসগুলো দেখাবে না। তো আরেকটা হচ্ছে সেলস ইয়ার ওভার ইয়ার 0%, অর্থাৎ আপনি 1 বছরে সেটা কেমন সেলসের দিকে গেছে
এই সেলসের যে চেঞ্জিংটা আপনি এখানে সেটা উল্লেখ করে দিতে পারেন। আর এটা হচ্ছে বেস্ট সেলস মান্থ, আপনি এখানে ক্যালেন্ডার দিয়ে উল্লেখ করে দিতে পারেন। এটা হচ্ছে সাধারণত যে প্রোডাক্টগুলো সিজনাল প্রোডাক্ট, যেমন জানুয়ারির কিছু প্রোডাক্ট আছে, যেমন ডিসেম্বরের ক্রিসমাসের প্রোডাক্ট আছে, আপনি নির্দিষ্ট করে ওই সময়টা উল্লেখ করে দিতে পারেন যে আমাকে 2026 সালের বা 2025 সালের এক্স্যাক্ট ডিসেম্বরের যে প্রোডাক্টগুলো বা ডিসেম্বর মাসের মধ্যে যে প্রোডাক্টগুলো বেশি সেল হয় সেই প্রোডাক্টগুলো দেখাও, তখন সে আপনাকে সিজনাল প্রোডাক্টগুলো দেখাবে, সেগুলোর মধ্যে আপনি খোঁজাখুঁজি করতে পারেন। এটা হচ্ছে সিজনাল প্রোডাক্ট খোঁজার ক্ষেত্রে বেস্ট সেল ইন মান্থ, নির্দিষ্ট একটা মান্থের মধ্যে যেই প্রোডাক্টগুলো বেশি সেল হয় সেই জিনিসগুলো দেখার জন্য আপনি এখানে ডেট চুজ করতে পারেন। আর ওটা হচ্ছে সেলস রিভিউ রেশিও, অর্থাৎ একটা রিভিউ দিয়ে আপনি কী পরিমাণ সেলস জেনারেট করতে পারতেছেন এটার একটা রেশিও আপনি এখানে বলতে পারেন। আপনি যদি বলেন যে মিনিমাম 10 হতে হবে, অর্থাৎ একটা রিভিউতে তার কমসে কম 10টা সেল তার জেনারেট হতে হবে। তো ভালো প্রোডাক্ট খোঁজার ক্ষেত্রে এই জিনিসটা অনেক কাজে দেয়, তো আপনারা এই জিনিসটা ইউজ করতে পারেন। এটাই ছিল মূলত এখানে ড্যাশবোর্ডের যে ফিল্টারগুলো, সেই ফিল্টারগুলো। এখন আমরা কিছু ফিল্টার দিয়ে প্রোডাক্ট সার্চ করব। তার আগে আমরা চলেন আরেকটা জিনিস জানি নেই, সেটা হচ্ছে হিলিয়াম 10 মধ্যে আপনি যখন নিজে থেকে কোনো ফিল্টার দিতে পারেন না, ভালো ফিল্টার জানেন না যে কীভাবে আপনি ফিল্টার দিয়ে ভালো প্রোডাক্ট খুঁজবেন, তো আপনি একটা কাজ করতে পারেন, আপনি এআই এর সাহায্য নিতে পারেন। এই যে এখানে দেখতেছেন, এখানে হচ্ছে হিলিয়াম 10 একটা এআই আছে, তাই না? হিলিয়াম 10 একটা এআই আছে। তো আপনি এই হিলিয়াম 10 এই এআইকে ইউজ করে আপনি প্রোডাক্টের ফাইন্ড করার জন্য, মানে হিলিয়াম 10 কোথায় আপনি কী বুঝতেছেন না সব কিছু আপনি এআইকে জিজ্ঞাসা করতে পারেন। আপনার যদি কোনো ফিল্টারের প্রয়োজন হয়, আপনি হিলিয়াম 10 এই ফিল্টারের এখানে এআই অ্যাসিস্ট্যান্ট যে আছে তাকে জিজ্ঞাসা করে হচ্ছে আপনি একটা ফিল্টার লাগাইতেই পারেন। তো তবে আমরা হচ্ছে এখানে একটা ফিল্টার খোঁজার জন্য তাকে হচ্ছে একটা কমান্ড দিব যে তুমি আমার জন্য একটা বেস্ট ফিল্টারের স্ট্র্যাটেজি তৈরি করে দাও। তো আমরা তাকে বলবো হোয়াট আর দি বেস্ট ফিল্টার what are the best filter settings in the black box to find low competition product, low competition product with high demand, with high demand। এখানে আমরা তাকে বললাম যে তুমি আমাকে কিছু সেটিংস, ফিল্টার সেটিংস জানাও, কি ফিল্টার সেটিংস দিলে আমি লো কম্পিটিশন প্রোডাক্ট উইথ হাই ডিমান্ড, বেশি হাই ডিমান্ড আছে এই ধরনের লো কম্পিটিশন প্রোডাক্ট খুঁজে পাবো। তো সে হচ্ছে আমাকে কিছু ফিল্টার এখানে সে আমাকে নিজে সাজেস্ট করবে, আমরা সেই অনুযায়ী এখানে ফিল্টারগুলো দিয়ে প্রোডাক্ট সোর্স করব। আচ্ছা, সে আমাদেরকে কিছু ফিল্টার দিছে, চলেন আমরা এই ফিল্টারগুলো একটা একটা করে ইউজ করি। যেমন এখানে সে বলছে যে সার্চ ভলিউম বা ডিমান্ড যেটা আছে এটা ফিট করা। সার্চ ভলিউম মান্থলি সেল ইউনিট হচ্ছে বিটুইন 150 থেকে 400। তো এখানে দেখেন কোথাও কিন্তু সার্চ ভলিউম জিনিসটা নাই, এখানে কোথাও সার্চ ভলিউম কিন্তু নাই, তাই না? এখানে কোনো সার্চ ভলিউম নাই। তো আমরা এখানে কীভাবে সার্চ ভলিউমটা কাজে লাগতে পারি? কিন্তু সে একটা জিনিস বলছে, সেটা হচ্ছে মান্থলি সেলস। এখানে মান্থলি সেলস কোথায় আছে? হ্যাঁ, এই যে অ্যাসিন রেভিনিউ কিংবা অ্যাসিন সেলস আছে না, নির্দিষ্ট একটা অ্যাসিন সেলস করছে, এটা আপনি যদি ট্যাপ করেন দেখবেন যে সেখানে বলতেছে 30 দিনের মধ্যে একটা অ্যাসিন কত সেল করছে। তো আমরা তো এটাই চাইতেছি, মান্থলি সেলস যে কোনো একটা অ্যাসিনের। তো এখানে বলছে কি যে অ্যাসিন সেলস তার থাকতে হবে বিটুইন 150 থেকে 400। আমরা এখানে অ্যাসিন ইউনিটের মধ্যে দিলাম 150 কিংবা 400, আমরা 300 দিলাম, 300 ম্যাক্সিমাম, সরি মিনিমাম 300। তারপরে সে বলছে যে কম্পিটিশন ফিল্টার্সের মধ্যে রিভিউ কাউন্ট থাকতে হবে 150 ম্যাক্সিমাম। রিভিউ কাউন্ট এদিকে আছে, এই যে রিভিউ কাউন্ট ম্যাক্সিমাম থাকতে হবে 150, তাই না? 150 রিভিউ থাকতে হবে। তাহলে হচ্ছে আমরা ভালো কম্পিটিশনের বা কম কম্পিটিশন যে কম্পিটিটর আছে যাদের সঙ্গে আমরা লাগে পারবো এই ধরনের কম্পিটিটর সে নিতে হবে। নাম্বার অফ সেলার্স থাকতে ম্যাক্সিমাম 2, নাম্বার অফ সেলার্স ম্যাক্সিমাম আমরা দিলাম 2। তারপরে রেটিং লো কম্পিটিশন প্রোডাক্ট উইথ 4 স্টার, তাহলে আমরা রেটিং এখানে দিব, রিভিউ কাউন্ট রেটিং দিব আমরা হচ্ছে ম্যাক্সিমাম 4 স্টার।
প্রাইস রেঞ্জ হবে 20 থেকে 40, প্রাইস রেঞ্জ এখানে আছে। তো আমরা দিলাম 20, তারপরে এখানে দিলাম হচ্ছে 40। মান্থলি রেভিনিউ, তো এখানে মান্থলি রেভিনিউটা এই যেটা হচ্ছে প্যারেন্ট লেভেল রেভিনিউ, তাই না? আর এটা হচ্ছে অ্যাসেন্ট রেভিনিউ। তো মান্থলি রেভিনিউ তার থাকতে হবে 2,500 থেকে 10,000। তো আমরা প্যারেন্ট লেভেল রেভিনিউর মধ্যে মিনিমাম 2,500 দিয়ে দিলাম, 2,500, বা আমরা দিলাম 5,000, 4,000 দিই, 4,000 দিলাম। তারপরে আইডেন্টিফাই পোর লিস্টিং, যদি আমাদের পোর লিস্টিং জানার উদ্দেশ্য হয় তখন আমরা দেখব যেমন ম্যাক্সিমাম 3 ইমেজেস, নাম্বার অফ ইমেজেস ম্যাক্সিমাম 3। আসলে এত ভালো প্রোডাক্ট খুঁজে পাওয়া যায় না, তবুও যেহেতু এআই নিজে সাজেশন করছে তো আমরা দেখব। ভেরিয়েশন কাউন্ট কত? তার ভেরিয়েশন কাউন্ট ম্যাক্সিমাম একটাই থাকতে হবে, তো ভেরিয়েশন কাউন্ট ম্যাক্সিমাম 1। হ্যাঁ, তো বলতেছে সিলেক্ট রিলেভেন্ট ক্যাটাগরিজ, কী কী স্পেসিফিকভাবে সে বলছে হোম অ্যান্ড কিচেন অ্যান্ড ডাইনিং, পেটিও এবং পেটিও লো অ্যান্ড গার্ডেন। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখবো হচ্ছে হোম অ্যান্ড কিচেন, একটা হচ্ছে হোম অ্যান্ড কিচেন, তারপরে কিচেন অ্যান্ড ডাইনিং, আর একটা হচ্ছে পেটিও লো অ্যান্ড গার্ডেন। ওকে, এবার চলেন আমরা আসলে সার্চ করি। শেষ। আরেকটা স্যার রিভিউ কম্পিউটার্স টু ফলোয়ার রিভিউ, আচ্ছা এটা আমরা দিছি। এবার চলেন আমরা এটাকে সার্চ করি। আশা করা যে এই ধরনের প্রোডাক্ট আসার কথা না, তবুও আমরা দেখি। হ্যাঁ আসছে তো, দেখেন আপনি খেয়াল করে দেখেন কি ধরনের প্রোডাক্ট আসতেছে, দেখছেন? এটা কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট না, এটার মধ্যে সেল অ্যাকাউন্ট মাত্র একজন, সে মান্থলি সেল করতেছে 395টা, তার রিভিউ মাত্র 21টা। আপনি এর চেয়ে ভালো প্রোডাক্ট হয়তো অ্যামাজনে খুঁজে পাবেন না। মানে আমার চোখে এটা অনেক ভালো একটা প্রোডাক্ট, বলা যেতে পারে যে এটা একটা অনেক ভালো প্রোডাক্ট, কারণ মাত্র 21টা রিভিউ, এই 21টা রিভিউ দিয়ে, তাও আবার 5 স্টার রিভিউ সে পায় নাই, 21টা রিভিউ দিয়ে সে হচ্ছে $24 সেল করতেছে মান্থলি 400 ইউনিট। আপনার কি মনে হয়? মানে এটা কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট না, আপনি খেয়াল করেন, এটা কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট না। আপনি লিস্টিংটা দেখেন, এটা কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট না, এটার মধ্যে জাস্ট 3টা ইমেজ। আপনার কি মনে হয়? এটার মধ্যে জাস্ট 3টা ইমেজ। আপনি চিন্তা করে দেখেন আপনি হিলিয়াম 10 দিয়ে কী ধরনের প্রোডাক্ট খুঁজে পাবেন। এটাও দেখেন, এই প্রোডাক্টটা দেখেন, যদিও এটা ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু আসলে এটা নতুন ব্র্যান্ড। কারণ খেয়াল করেন, সে হচ্ছে জাস্ট মাত্র 7টা রিভিউ পাইছে এখানে, তাও আবার 1.4 স্টার। সে সেল জেনারেট করতেছে মাসে 187টা। আপনার কি বলবো আসলে, দেখেন এটা কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট না, সে মান্থলি সেল জেনারেট করতেছে 328টা, এটা কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট না। তো আমরা এদের এই লিস্টিংটা দেখি, দেখেন এটা কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট না, এখানে মাত্র 3টা থেকে 4টা ইমেজ আছে। বুঝতে পারছেন আপনি? দেখেন, হ্যাঁ এটা একটা ব্র্যান্ডের প্রোডাক্ট। তো আপনারা হয়তো বুঝতে পারছেন, আপনি এখান থেকে সমস্ত ডাটা দেখতে পাবেন, এখানে আপনি সমস্ত ডাটা দেখতে পারবেন, এখানে আপনি সমস্ত ডাটা দেখতে পাবেন, কতদিন হয়েছে, কত মাস হয়েছে। যেমন এটা জাস্ট 1 মাস হয়েছে লঞ্চ করা, তাতেই সে মান্থলি সেল করতেছে 579 মান্থলি ইউনিট সেল করছে 579। তারপরে সে মান্থলি সেল করছে 995 পিস, জাস্ট 21টা রিভিউ নিয়ে। দেখেন এটা জেনারিক লিস্টিং করা প্রোডাক্ট, সে সেল করছে মান্থলি ইউনিট কত? 332টা। এটা জেনারিক লিস্টিং। আপনি বুঝতে পারতেছেন তার কাছে রিভিউ মাত্র 39টা। দেখেন এটা যদিও ব্র্যান্ডের প্রোডাক্ট।
আশা করা যায় আপনারা বুঝতে পারছেন। আপনারা ফিল্টার চেঞ্জও করতে পারেন, এই যে এখানে এডিট ফিল্টারে আপনি আপনার মতো করে প্রোডাক্ট খোঁজেন। যেমন আমি যদি এগুলো সব বাদ দিই, আমি ধরেন সমস্ত ক্যাটাগরির মধ্যে প্রোডাক্ট খুঁজবো, আমি এখানে রিভিউ ম্যাক্সিমাম দিলাম 300টা, আমি রিভিউ রেটিং আমি 5 স্টার থাকুক, সমস্যা নেই। বেস্টসেলার র্যাঙ্ক আমি নিজে থেকে দিলাম, বেস্টসেলার র্যাঙ্ক ম্যাক্সিমাম থাকলে বেস্টসেলার র্যাঙ্ক যেন 30,000-এর মধ্যে থাকে, 30,000-এর নিচের প্রোডাক্ট আসতে হবে, 30,000-এর নিচে বেস্টসেলার যত কম তত ভালো। তারপরে শিপিং ফুলফিল বাই অ্যামাজন যেগুলো আছে সেগুলো আমি নিব না, আমি এফবি এবং এফবিএম যেগুলো লিস্টিং হয়েছে ওগুলো নিব। 2টা করলাম। নাম্বার অফ ইমেজেস থাক, সমস্ত প্রোডাক্ট, ভেরিয়েশন কাউন্ট থাক, সমস্যা নেই। নাম্বার অফ সেলার্স থাক, সমস্যা নেই, কয়টা সেলার্স আছে থাক। প্রাইস আমি 50 করে দিলাম। তারপরে প্যারেন্ট লেভেল বিনোদন দরকার নেই, আমি জাস্ট একটা অ্যাসিনের মধ্যেই ধরেন আমি দেখবো, জাস্ট একটা অ্যাসিনের মধ্যে দেখলাম, আমি একটা অ্যাসিন ধরেন 500টা বিক্রি করছে, এমন একটা অ্যাসিন খুঁজি, জাস্ট 500টা বিক্রি করছে, 300 না, একটা অ্যাসিন 500 খুঁজছে, 500 সেল করছে, এই ধরনের দেখি। আর আচ্ছা দেই, আমি ফিল্টার দিই, দেখেন এখানে কি ধরনের প্রোডাক্টগুলো আসতেছে। এটা হচ্ছে আমরা যে কমোড ইউজ করি না, সেই কমোডের যে উপরের যে পার্টটা আছে, খেয়াল করে দেখেন, ফুল 5 স্টার কিন্তু এখনও সে হচ্ছে, হ্যাঁ পাইছে, তার আউট অফ 5 4.6। রিভিউ কাউন্ট কত কম দেখেন, 300টাও রিভিউ হয় নাই। সে মান্থলি সেলস করতেছে হচ্ছে 753টা। তো একজন সেলার প্রোডাক্টটা আসলে দেখেন, আপনি খেয়াল করে দেখেন প্রোডাক্টটা কত ভালো। এটা একটা, এই দেখেন এগুলো কিন্তু কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট না, যে এটাও কিন্তু ব্র্যান্ডের প্রোডাক্ট না। এটা কি ব্র্যান্ডের প্রোডাক্ট? দেখেন এটা কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট না, এটা হচ্ছে ককটেল পিক্সেল, এটা হচ্ছে ওই যে বাঁশের সালাদ টালাদ এগুলোর মধ্যে হচ্ছে যারা আমেরিকান বা এই ধরনের যারা আছে তারা সাধারণত এভাবে সার্ভ করে যেন হাতে না ধরতে হয়। তো জিনিসটা একটু দেখি, আমরা একটু দেখি জিনিসটা কেমন। হ্যাঁ এই দেখেন চামচের মতো আর কি। তারপর এটা দেখেন, এই প্রোডাক্টটা খারাপ না, সে মান্থলি সেলস করতেছে কত, 814 পিস, রিভিউ কাউন্ট মাত্র 277টা, অনেক ভালো না? এটা কি প্রোডাক্টটা কি? আচ্ছা 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 বুঝতে পারছি, এটা হচ্ছে এই ব্লগগুলোর ক্ষেত্রে, যে এই ধরনের ব্লগগুলোর ক্ষেত্রে চারিদিকে এই কোনগুলোতে ব্যবহার করার জন্য। কিন্তু দেখেন এগুলো কিন্তু কোনো ব্র্যান্ডিং প্রোডাক্ট না। এটা হচ্ছে পুতুলের জামা কাপড়, মান্থলি সেলস হইতেছে কত, 736। সেলার জাস্ট একজন সেলার, রিভিউ কাউন্ট দেখেন 77টা। এর চেয়ে ভালো আপনি কীভাবে প্রোডাক্ট পাবেন? এই প্রোডাক্টগুলো আসলে কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট না, খেয়াল করেন কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট না। কি এখানে আছে, ব্যবহার করছে, করে নাই? তো এত ভালো ভালো প্রোডাক্ট হিলিয়াম 10 দ্বারা বের করা যায়। আপনি খামোকা দেখেন, এই যে একটা গ্রিপ, এই গ্রিপটা বিক্রি হচ্ছে 681টা, রিভিউ কাউন্ট জাস্ট 132টা রিভিউ আছে। সেলার 2জন সেলার সেল করতেছে, এফবিএমও ফুলফিল বাই এফবিএতেও না। আপনি এফবিএতে করলে কিন্তু আপনি আর চেয়ে আগায় যেতে পারবেন। তো দেখেন এটা কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট, এটা কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট না, জেনারিক লিস্টিং করে রাখছে। ব্র্যান্ড হচ্ছে জেনারিক লিস্টিং করে রাখছে 2জন সেলার। আপনি এটা ব্র্যান্ড লঞ্চ করেন, মানে আপনারা বলেন যে প্রোডাক্ট খুঁজে পান না, ভাই প্রোডাক্ট এমনি চলে আসবে। আপনি একবার খোঁজেন, এইভাবে খোঁজেন, তাহলে দেখবেন যে প্রোডাক্টের অভাব নেই ভাই, প্রোডাক্টের অভাব নেই। লিস্টিং জাস্ট 7টা, 9টার জায়গায় 7টা ব্যবহার করা আছে, 7টা ব্যবহার করছে। আচ্ছা এটার মধ্যে দেখি তো লিস্টিং ইউজ কয়টা আছে, না 9টাই ব্যবহার করছে। এই যে দেখেন এগুলো কিন্তু এগুলো একটাও ব্র্যান্ডের প্রোডাক্ট না, দেখেন এখানে কোথায় সে ব্র্যান্ড লিখবে, এই প্রোডাক্টের কোথায় ব্র্যান্ড লিখবে? আচ্ছা এটা হচ্ছে ওই যে পাখিদেরকে খাবার দেয় না, বার্ড ফিডিং, তো পাখিদেরকে খাবার দেওয়ার একটা স্ট্যান্ড, এখানে খাবার ঝুলে দেওয়া যায়, এই এতটুকু একটা স্ট্যান্ড। সেল হইতেছে কত, মান্থলি সেল দেখেন, আপনি দেখেন একবার খেয়াল করে দেখেন মান্থলি সেল কত, 3527টা সেল, রিভিউ কাউন্ট জাস্ট 220টা রিভিউ, লিস্টিংয়ে 7টা দেওয়া আছে, সেলার মাত্র একজন। ভাই মানে এই প্রোডাক্টগুলো আপনারা দেখেন না, আপনারা খুঁজে পান না। এই দেখেন এটা একটা সিট কাভার, মানে দেখেন সিট কাভারটা বিক্রি হচ্ছে কত, 569টা, রিভিউ
283টা ভাই, 230টি অনেক অনেক বেশি রিভিউ, অনেক বেশি রিভিউ না। আশা করি যে আপনারা বুঝতে পারছেন। দেখেন ফ্ল্যাগ কি কোনো এই যে এটা ব্র্যান্ড, এই ব্র্যান্ডটা কোথাও লেখা আছে? হ্যাঁ ঠিক আছে, এটা লেখা আছে, সেলার এটা ব্র্যান্ড লেখা আছে, কিন্তু প্রোডাক্টের মধ্যে তো কোথাও ব্র্যান্ড লেখা নাই। তো সুতরাং এই প্রোডাক্টটা নিজস্ব ব্র্যান্ড বলে আপনি নিজেই চালাতে পারেন, সমস্যা নাই তো। কেউ তো দেখতেছে না যেটা আপনি কোন ব্র্যান্ডে থেকে কিনতেছেন। কিন্তু প্রোডাক্টের মান্থলি সেল হইতেছে কত দেখেন, 1414টা, মাত্র 204টা রিভিউ। ইমেজ মাত্র দেওয়া আছে 6টা, কোনো ভিডিও নাই। এগুলো একটা দেখছেন আপনি? দেখেন আপনি চাইলে এই সমস্ত প্রোডাক্ট নিয়ে আনতে পারেন। মান্থলি সেলস কত? 4100, রিভিউ কাউন্ট মাত্র 203। কত মানে বেশি দিন হয় নাই। লিস্টিং হচ্ছে 8টা ইমেজ, 8টা ইমেজ লিস্টিং করে রাখছে। তো এই যেভাবে আপনারা খুঁজতে পারেন, এখানে অনেক ভালো ভালো প্রোডাক্ট আসে। আপনি আপনার মতো করে খোঁজেন, আশা করা যে বুঝতে পারছেন বিষয়টা। এটাই আসলে দেখানোর বিষয় ছিল। আপনারা ব্ল্যাক বক্সে এভাবে ফিল্টারগুলোকে প্রপারলি ইউজ করে অনেক ভালো ভালো প্রোডাক্ট খুঁজে বের করতে পারেন। আপনি এখানে নাম্বার অফ সেলার্স দিতে পারেন, যে বেশিতে বেশি এখানে সেলার্স 2জন থাকবে, এভাবে আপনি দিতে পারেন। আপনি চাইলে আপনার প্রাইস রেঞ্জটা আরও বাড়াতে পারেন। এসেনশিয়ালস 500 জায়গায় আরও বেশি দেন, আমি মিনিমাম দিয়েছিলাম 500, আপনি মিনিমাম 1000 দেন। ভালো, যত বেশি বাড়াবেন তত ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আসবে। তো আশা করা যায় আপনারা বিষয়টা বুঝতে পারছেন। রিভিউ রেটিং আপনি ম্যাক্স দেখেন, আমি ম্যাক্স বললাম কি, বেশি চেয়ে বেশি তার মধ্যে 4 স্টার রিভিউ থাকতে হবে বা 3 স্টার রিভিউ থাকতে হবে। দিয়ে আমি যে অ্যাপ্লাই ফিল্ডটা দিই, হ্যাঁ এই দেখেন এবার প্রোডাক্ট আসছে। দেখেন আপনি নিজে প্রোডাক্টগুলো দেখেন, এই প্রোডাক্টগুলো আপনি কীভাবে বলবেন যে এই প্রোডাক্টগুলো খারাপ? কীভাবে বলবেন আপনি এই প্রোডাক্টগুলো খারাপ? আপনারা বেশি চেয়ে বেশি অ্যামাজনের ব্ল্যাক বক্সকে তার ফিল্টার সহ প্রপারলি ইউজ করেন। আশা করা যে আপনারা অনেক ভালো ভালো প্রোডাক্ট খুঁজে বের করতে পারবেন। আজকের ভিডিওটা এতটুকুই। আর যদি কোনো ইনফরমেটিভ জিনিস জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা সেই বিষয়ে ভিডিও মেক করার ট্রাই করব। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।